السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা এই পৃথিবীতে আগমন করেছি মুসলমানদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, বড় স্নেহ করে, মমতা করে পৃথিবীতে মুসলমান রূপে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য। তো দেখেন বন্ধুরা, আমরা এই পৃথিবীতে আসার পরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি ঠিকই, কিন্তু আমাদের ভিতরে রয়েছে হিংসা আর বিদ্বেষ। আমরা হিংসা, গর্ব, অহংকার করে আমরা পৃথিবীতে দম্ভ করে চলাফেরা করতেছি। আসলে আদৌ এটা ঠিক নয়। এই যে পৃথিবীতে কয়েক প্রকারের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন, যেমন স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষা, মাদ্রাসার শিক্ষা। এই মাদ্রাসার শিক্ষা দুই প্রকার, কওমি মাদ্রাসা শিক্ষা, আলিয়া মাদ্রাসা শিক্ষা। একসময় দেখেন বন্ধুরা, এই পৃথিবীতে কওমি মাদ্রাসার নাম করে কোনো মাদ্রাসা ছিল না। এই পৃথিবীতে ছিল শুধু মাদ্রাসা, মসজিদ প্রতিষ্ঠান। যুগে যুগে তারপরে ইসলামী ভার্সিটিতে পরিণত হয়েছে এই মাদ্রাসাগুলি। তা সর্বপ্রথম ইসলামী ভার্সিটি ছিল, কিন্তু কওমি মাদ্রাসা ছিল না। সর্বপ্রথম এই পৃথিবীতে ইসলামী ভার্সিটির পরে এই পৃথিবীতে আগমন করেছে আলিয়া মাদ্রাসার শিক্ষা। এই আলিয়া মাদ্রাসার শিক্ষা কখন এসেছে আপনারা জানেন? অবশ্যই তা হয়তো কেউ জানেন, কেউ জানেন না। 1780 সালে এই পৃথিবীতে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আর কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 1866 সালে। দেখেন, 1780 সাল আর 1866 সাল মাঝে কত বছর গ্যাপ। তা যাই হোক, আলিয়া মাদ্রাসায় কিন্তু পৃথিবীতে আগে প্রতিষ্ঠিত হয়েছে। যাই হোক, এই আলিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠিত হওয়ার পরে এখানে যারা শিক্ষা অর্জন করে তারা কিন্তু চতুর্মুখী শিক্ষায় শিক্ষিত হয়। তারা দুনিয়াবী শিক্ষা, দিনের শিক্ষা, দুনিয়াবী শিক্ষা, জান্নাতের শিক্ষা, মানে ইহকালীন পরকালীন উভয় শিক্ষায় তারা শিক্ষিত হয়ে যায়। তারা কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার হয়, কেউ আপনার ব্যারিস্টার হয়, কেউ উকিল হয়, কেউ আলিম হয়, কেউ মুফাসসির হয়, কেউ মুহাদ্দিস হয়, কেউ হাফিজ হয়। সর্বদিক দিয়েই এরা শিক্ষা অর্জন করে এরা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। কিন্তু কওমি মাদ্রাসায় বলে আপনারা যারা দাবি করেন, যারা আলিয়া মাদ্রাসাকে ঘৃণা করতেছেন, এরা যে বলে থাকেন যে এই পৃথিবীতে একমাত্র শিক্ষাই আছে কওমি মাদ্রাসা। বিশেষ করে বাংলাদেশ নাম নিয়ে বলা হয় যে বাংলাদেশে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকে সে হলো কওমি মাদ্রাসা। আসলে দেখেন, কওমি মাদ্রাসার একটা আলেম দেখাতে পারবেন যে সে উকিল, ব্যারিস্টার, জজ, সে একটা এমবিবিএস ডাক্তার, বা সে এরকম গণিতবিদ, সে সার্ভিয়ার, এরকম আইনজীবী, কোনো মন্ত্রী, এমপি, কোনো কিছু হয়েছে। কিন্তু মূলত একটা আলিয়া মাদ্রাসায় শিক্ষা অর্জন করার পরে সে এমবিবিএস ডাক্তার, সে উকিল, সে জজ, ব্যারিস্টার, এবং সে বড় বড় ইঞ্জিনিয়ার, এবং সে ইসলাম প্রচারক, এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে সে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে সে অধ্যাপনা করাচ্ছেন। সে আপনার হয়েছেন অধ্যাপক, সে হয়েছেন প্রফেসর, প্রভাষক। কিন্তু কওমি মাদ্রাসায় শিক্ষা অর্জন করে কেউ এত দূরে এগোতে পারে না। সে শুধু তার দৌড় হচ্ছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। অর্থাৎ কওমি মাদ্রাসায় শিক্ষা অর্জন করে সে একমাত্র ওই কওমি মাদ্রাসার শিক্ষকতা আর ওই মসজিদের শিক্ষকতা, ওই 5,000, 2,000, 3,000, 7,000, 8,000 টাকা বেতনের চাকরি ছাড়া সে কোনো চাকরি করতে পারেন না। সম্মানিত হাজির, সম্মানিত আলেম ওলামাগণ, আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা হিংসা বিদ্বেষ ছেড়ে দেন। আপনারা যারা আলিয়া মাদ্রাসাকে হিংসা করতেছেন, আলিয়া মাদ্রাসা যারা লেখাপড়া করে তারা কিন্তু আপনাদেরকে হিংসা করে না। আপনারা যেরকম হিংসা করেন, হিংসা করা ছেড়ে দেন। বরং আপনারা চতুর্মুখী শিক্ষা অর্জন করে আপনারা এই দেশটাকে, জাতিকে উন্নত শিরে পৌঁছানোর চেষ্টা করেন। আপনারা হিংসা বিদ্বেষ ছেড়ে দেন। এই যে বাংলাদেশের একজন আলেম, প্রবক্তা, আমি তাকে শ্রদ্ধা করি, মাওলানা মামুনুল হক সাহেব। তার বাবা ছিলেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস ছিলেন বাংলাদেশের, যিনি শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির কাছেই থাকতেন সবসময়। যাই হোক, এই আল্লামা মামুনুল হক সাহেব, ওনাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু উনি যে বলেছেন যে বাংলাদেশে একমাত্র
একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেটা হলো কওমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা কোনো শিক্ষা প্রতিষ্ঠানই না, এখানে কোনো আলেম হয় না। এবং কওমি মাদ্রাসায় যারা শিক্ষা অর্জন করে তারা মসজিদ মাদ্রাসায় শিক্ষকতা করেন, মসজিদে তারা ইমামতি করেন, এই 2-3 হাজার টাকায় তারা ইমামতি করেন। এই যে কি একটা খুশির খবর হলো, আপনি সর্বোচ্চ শিক্ষা অর্জন করেন, আপনি এমন শিক্ষা অর্জন করেন, আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন ইংরেজি, অঙ্ক, এই সমাজ সংস্কার, আপনাকে অর্থনীতি, আপনাকে সমাজনীতি, এগুলো শিক্ষা অর্জন করার জন্য তো নিষেধ করেন না। এগুলো সমস্ত শিক্ষা অর্জন করে আপনি দেশটাকে উন্নত শিরে পৌঁছায় দেন। আপনি জজ হন, আপনি ব্যারিস্টার হন, আপনি উকিল হন, আপনি এমবিবিএস ডাক্তার হন, আপনি সমাজের মানুষকে করেন, আপনি উপকার করেন, সমাজ সংস্কার করেন। আপনি তা না, আপনি হিংসা করেন, এই যে কেমন কথা। এগুলো বাদ দিয়ে এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে ইসলামের পক্ষে সবাই মিলে কাজ করেন, এটাই হবে সবচাইতে ভালো কাজ।